24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আজ 16ই আগস্ট, আর এর মধ্যে আমি এসে পৌঁছেছি কলকাতার নন্দন। আর এই নন্দন 3-তে অনুষ্ঠিত হচ্ছে তুমিও তুমি, এই বাংলা ছবির স্পেশাল স্ক্রিনিং। অরুণিমাদের পরিচালনায় গল্পে ও রতন ঝাড় ও স্মৃতি ঝাড়ের নিবেদনে এই ছবি। ইতিমধ্যেই এই ছবি কিন্তু রাজ্য জুড়ে বহু জায়গায় চলছে এবং সব গৌরবের চতুর্থ সপ্তাহ পার করেছে। আসুন দেখে নিই এই স্পেশাল স্ক্রিনিংয়েরই কিছু মুহূর্ত। বাংলায় আবারও সাড়া ফেললো বাংলা ছবি তুমিও তুমি। ডিজি ম্যাক্স ক্রিয়েশন প্রোডাকশন আয়োজিত শ্রী রতন ঝড় ও স্মৃতি ঝড় নিবেদনে ছবির গল্প পরিচালনায় থাকা পরিচালক অভিনেত্রী অরুণিমা দের পরিচালনায় সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, অনুরাধা রায়, সোমনাথ শর্মা ও অন্যান্য কলাকুশলীদের অভিনয়ে তুমিও তুমি ছবির এদের নন্দন 3-তে হলো এই ছবির স্পেশাল স্ক্রিনিং। ইতিমধ্যেই এই ছবি দর্শকদের সারায় বাংলা জুড়ে চতুর্থ সপ্তাহ চলছে। এদিন নন্দনে স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন ছবির পরিচালক অরুণিমা দে, রতন ঝড়, স্মৃতি ঝড়, ডক্টর অভিষেক শাহ, মিউজিক কম্পোজার অভিষেক বাসু, সুজিত শাহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের জীবন সম্পর্ক ও তাদের বিবিধ প্রতিবন্ধকতার সাথে জীবনযুদ্ধে এগিয়ে যাওয়ার কাহিনী রয়েছে এই ছবিতে, যা বর্তমান সমাজের ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক। আবারও দর্শকদের মন জয় করলো তুমিও তুমি এই বাংলা ছবি। কেমন লাগলো সিনেমাটা? হ্যাঁ, খুব ভালো লেগেছে। আমার খুব ভালো লেগেছে, যেটা আমি বলছিলাম যে এটা পারিবারিক সামাজিক দায়িত্ববোধের সাথে যে একটা ব্যক্তিগত স্বাধীনতার একটা আকুলতা, সেই যে টানাপোড়েনটা এখানে দেখানো হয়েছে, মানে বাস্তব যা সত্য তার একটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ বা মনস্তাত্ত্বিক চিত্রায়ন ওখানে করা হয়েছে। আর বলাই বাহুল্য, অ্যাজ এ মেকারের একটা স্বপ্ন থাকে সবসময় যে আমার ছবিটা মানুষ দেখছে এবং তাদের ফিডব্যাক কে দিচ্ছে। আমি যখন আগামী ছবি করতে যাব তখন আমার এই ছবির প্রেজেন্টেশন এবং অস্তিত্বর ওপরে আমি পরের ছবিটাতে আবার হাত দেব। তো সেই হেতু দাঁড়িয়েই আজকে যখন 2026-এ আমি আবার স্ক্রিনিং করতে পারছি নন্দনে। নন্দন ইজ দ্য প্রাইড অফ বেঙ্গলি সিনেমা। সো আজকে এই রকম একটা সময়ে দাঁড়িয়ে, যেখানে সরকার চেঞ্জ হয়েছে, সব কিছুই চেঞ্জ হয়েছে, ভরসা ইন, ভয় আউট, আমরা সকলে জানি। সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে ফিল্ম ইন্ডাস্ট্রির খুব সিনেমা হল উঠে যাচ্ছে, কিন্তু লিটারেলি অ্যাজ এ ফিল্ম মেকার আমি হলে গেছি, ভিজিট করেছি, দেখেছি সিনেমা হলের কি সিচুয়েশন। আমার সিনেমা করতে আসা, সত্যি কথা বলতে কি, শুধু সিনেমা করে গেলাম, নট লাইক দ্যাট। অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ রাইটার, আমার একটা চর্চার মধ্যে থাকবে যে আমি একটা সিনেমাটাকে নিয়ে আমি ঘাঁটবো যে কোথায় অসুবিধাটা, কোথায় ছবি হলে লোকে যায় না কেন, কী ব্যাপার। তো এই সব স্ট্র্যাটেজিগুলো দেখবার জন্যেই ছবিটা এখন নন্দনে আজকে স্ক্রিনিং। আই এম রিয়েলি ফিলিং হ্যাপি। তারপরে তোমরা বলবে ছবিটার ভিউ কী। আমি আমার ছবি নিয়ে যেটা বলতে পারি, তুমিও তুমি এটা নারীকেন্দ্রিক মুভি এবং লড়াই করে জিতে ওঠার গল্প বলে তুমিও তুমি। শানুদার গান, লেজেন্ডারি অ্যাক্টর অ্যাক্ট্রেস এবং আরও অনেকে, বিশ্বজিৎ দা, রজত দা, পুলকিতা, অর্পিতা, আরও অনেকে। সো আই এম রিয়েলি ফিলিং ব্লেস টুডে। তারপরে তোমরা দেখো, বলো ছবিটা কেমন হয়েছে। আমি প্রাউড ফিল করবো অ্যাজ এ ফিল্ম মেকার। সো কষ্ট করে ছবি বানানোটা সার্থক হবে। এই তুমিও তুমির একটা স্ক্রিনিং আজকে হচ্ছে, সেটাকে আমি প্রেজেন্ট করছি। আর এটা, এই ফিল্মটা ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে একটা, আজকের দিনের ওমেন্সদের উপরে যে অত্যাচার হচ্ছে তার উপরে একটা ভালো ছবি আছে বলেই আমরা এটাকে প্রেজেন্ট করছি। তো সেটা আমি আশা করি সবারই খুবই ভালো লাগবে। আজকে নন্দনে তুমিও তুমি স্পেশাল স্ক্রিনিং কেমন লাগলো?
আমার বেশ ভালোই লাগলো। ইট ইজ আ প্রিটি গুড মুভি, বেশ ভালো একটা সিনেমা বানানো হয়েছে রিলেটিভলি ওমেন এম্পাওয়ারমেন্টের ওপরে। অ্যান্ড স্ক্রিন প্লে সত্যি কথা বলতে যথেষ্ট বেশ ভালো ছিল। অ্যান্ড আই হোপ যে মুভিটা ইন দ্য কামিং ডেজ বেশ ভালো, মানে একটা সামাজিক একটা আমাদের যে সোশ্যাল মেসেজ যেটা আমরা বলি সেটা যাতে ঠিকভাবে কনভে বলে ইটস বেটার, মানে সেটা হিসেবে সমাজ এটা দেখা উচিত এরকম ধরনের সিনেমা। অ্যান্ড উই নিড টু সি দিস টাইপ মুভি। আমি শুনেছি এই সিনেমাটার ব্যাপারে আগেই, তো যার জন্য আমি দেখতে এসেছি। আমি আশা রাখবো যে অডিয়েন্স হলে এসে সিনেমাটা দেখুক, রাদার দ্যান ওয়েটিং যে কবে সিনেমাটা ওটিটিতে যাবে আমরা দেখব বাড়িতে। তার কারণ হচ্ছে সিনেমা মানে ফিচার ফিল্ম সবসময় বড় পর্দায় দেখাটা ইম্পর্ট্যান্ট, এবং অডিয়েন্স নিজেদের জাজমেন্ট দিক এসে, সেটাই অ্যাজ আ ফিল্ম মেকার আমরা সবাই চাই। তো কংগ্রাচুলেশনস টু অরুণিমা, অ্যান্ড আই হোপ যে, আমার তো অলরেডি শোনা আছে যে ভালো হয়েছে, অ্যান্ড আই এক্সপেক্ট দ্যাট ফ্রম অরুণিমা। আই হোপ যে অডিয়েন্সের তুমিও তুমি মন ছুঁয়ে যাবে। 24/7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনও অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।